হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সাথে চলে এসেছি আর একটা নতুন অভিজ্ঞতা আর একটা নতুন ব্লগ আমার শেয়ার করার জন্য। তো জানি না তোমাদের কেমন লাগবে, তারপরও শেয়ার করছি। তো এটা হচ্ছে একটা তেলেগু গৃহপ্রবেশের ভিডিও। তো দেখো এখানে কত কত জিনিস রাখা আছে। এগুলো সব কিন্তু দেখো ভেতরে বাইরে যত কিছু আছে সব কিছুই কিন্তু গৃহপ্রবেশের জিনিস। এতে ট্রেডিশনালটা অন্যরকম, তো তাই প্রথমে যেটা দেখো, আমরা সবাই অনেক অনেক জিনিসপত্র নিয়ে এখানে রেডি হয়ে আছি। এদিকে দেখো আমাদের পন্তুলো মতলব আমাদের যে ঠাকুরও এসে গেছে। এখানে প্রথম যেটা যে গরু নিয়ে করা হয়, গরুর পা ধুয়ে গরুকে মা হিসেবে এখানে পুজো করা হয়। তো তোমরা তো সবাই জানো যে গোমাতা হচ্ছে আমাদের, তো গোমাতাকে প্রথমে পুজো করে নিয়ে তারপরে যে দেখো সবাই আমরা জিনিস নিয়ে এক একজন এক একটা জিনিস পূজার সামান নিয়ে সবাই চলে এসেছি আমরা। তো এই যে যে বাড়িটা আছে, নতুন যে বাড়িটা, এটা থেকে কিন্তু সবাই কিন্তু আগে 3 রাউন্ড বা 7 রাউন্ড ঘুরে আসতে হবে। তো আমরা আমাদের মতো করে সবাই রাউন্ড ঘুরে চলে এসেছি। তো ঘুরে চলে আসার পরে দেখো এখন প্রোগ্রাম ছিল যে নজর উদ্যাপন, যেটাকে বলা হয় নজর উদ্যাপন। ব্রিজটা কাটানো হচ্ছে, তো এখানে ব্রিজটা কাটিয়ে নিয়ে দেখো সবাই কিন্তু ডান পা আগে ফেলে সবাই ভেতরে যেতে হবে। তো আমরা সবাই এরকম সবাই যার যার মতো করে ডান পা ফেলে চলে এসে এবং ঠাকুর ঘরে গিয়ে পুজোটাও সেরে নিয়েছে। তো ঠাকুর ঘর পুজো সেরে এবং প্রতিটা রুমে আলাদা আলাদা করে সবাই ঘুরেছে। প্রথমে গরুটাকে ঘোরানো হয় এবং তারপর বাদবাকি যারা পেছনে আছে সবাই প্রথমে দেখো একদম প্রথমে গরুটাই আর কি প্রথমে সব রুমে যাবে। সব রুমে যে শুভ মানে যেটা খারাপ বলা হয় আমাদের শুদ্ধতা করা হয়, করে নিয়ে ওখানে পূজা হচ্ছে। এবং পূজার পরে যেখানে প্রথম যে কিচেনের রান্নাটা হয় সেখানে দেখো রান্নাটা শুরু হয়ে গেছে। সবাই কিন্তু একটু একটু করে চাল ডাল দিয়ে মানে কিচেন সবসময় অন্নপূর্ণা দেবীর বশ থাকে সেরকম করে পুজোটা দেওয়া হয়। সবাইকে একটু করে চাল ডাল দুধের ভেতরে দিয়ে একটু পায়েস করা হয়। এটা কিন্তু ট্রেডিশনাল এখানে, যে সবার অন্নপূর্ণা দেবী সবার আশীর্বাদে এখানে এদের ঘরে বাস করুক সেরকম। তো দেখো ওখানে পুজো হচ্ছে আর আমি ভাবছি দেখি আমি একটু ভিডিও করে আসি। দেখো প্রতিটা রুমে কিন্তু এখানে প্রদীপ জ্বালিয়েছে। এখানে কিন্তু বাইরেও আর একটা প্রসাদ তৈরি করা হচ্ছে আর এখানে তো পুজোর কার্যক্রম চলছে। আর দেখো আমার মেয়ে কিন্তু এখানে বসে বসে ফোন দেখছে আর গল্প করছে ওর বন্ধু বা দাদাদের সঙ্গে। আর এদিকে ঠাকুরমশাই তো পুজো করেই যাচ্ছে। পুজোটা শুধু 1-2 মিনিটের নয়, পুরো 4-4টা ঘন্টা নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন এইসব পুজোটা করা। এখানে দেখো যে যারা বসেছিল, যাদের বাড়িটা ওপেনিং হচ্ছিলো, তারা কিন্তু সবাইকে দেখে, এখানে বলা হয় তাম্বলম দেওয়া। তাম্বলম মানে এখানে সবাইকে ডেকে নিয়ে কিছু পয়সা দেওয়া হচ্ছে। একটা ব্লাউজের পিস দেওয়া হয় বা অন্যান্য বিভিন্ন ধরনের কিছু দেওয়া হয়। যারা আশীর্বাদ দিতে আসে একদম 5জন বা 7জন মহিলাকে এটা দেওয়া হয়। তারপর যারা ননদ থাকে তারা আর কি তাদের দৃষ্টি কাটিয়ে নিয়ে দেখো আমার মেয়েটা ঘুরু ঘুরু করে বেড়াচ্ছে হাফ শাড়ি পরে। তো এদিকেও দেখো হতে হতে 3টা 15 সময় উদ্বোধনটা ছিল। তো এখানে দেখো 3টা 15 থেকে শুরু হয়েছে পূজা আর আমি একটু ছাদে এসেছি রিফ্রেশ হওয়ার জন্য। ছাদে এসে দেখি দেখো সূর্যও উঠে গেছে, সকাল হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং এর যে বাকি পার্ট আছে খাওয়া দাওয়া, এটা আমি তোমাদের সঙ্গে দ্বিতীয় পার্টে শেয়ার করব। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে